ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ৩,৬০,০০০ টাকার ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় 6:30টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ৬টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে ভ্যান গাড়ির চাবি সদর উপজেলার ৬ জন ভিক্ষুকের হাতে তুলে দেন। এ সময় ভ্যান পাওয়া ভিক্ষুকরা ভবিষ্যতে আর ভিক্ষা করবেন না বলে কথা দেন। এদিকে ভিক্ষুক পিতামাতার ভরণ পোষণ প্রদান সহ দেখভাল করার জন্য তাদের ছেলেদের নির্দেশনা দেন রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাবলুর রহমান বাবলু, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ জানান, প্রতিটি ভ্যান গাড়ির মূল্য 60,000 টাকা। সেই অনুযায়ী আজকে বিতরণকৃত 6টি ভ্যানের মূল্য 3,60,000 টাকা। ইতিমধ্যে সদর উপজেলার 779 জন ভিক্ষুকের মধ্যে 159 জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। তাদের মধ্যে 135 জনকে একটি করে গৃহপালিত পশু গরু, 12 জনকে একটি করে ছাগল, 14 জনকে দোকান ও 9 জনকে একটি করে চার্জার ভ্যান প্রদান করা হয়েছে।